না না ভাই, এটা ব্রাজিল টিমের খেলা না। ব্রাজিল টিমের খেলায় এত বাজে হতে পারে না ভাই। বড় কথা হচ্ছে যে আমাদের ব্রাজিল ন্যাশনাল টিমে এখন বর্তমানে যে কোচটা আছে ডরিবাল জুনিয়র, ও এখন পর্যন্ত ব্রাজিলের ন্যাশনাল টিমের ঠিক মতো স্কোয়াডটাই সাজাতে পারে নাই। কে কি আর বলবো, আজকের খেলাটা দেখে মানে পুরো মাথাই গরম হয়ে গেছে। ডিফেন্স লাইন এত দুর্বল, কি বলবো, বলার মতো না। প্রথমে 3 মিনিটেই গোল খায়া গেছে ব্রাজিল। ডিফেন্স লাইন এত দুর্বল, সেটা এখন বলার মতো না। আজকে যে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ হয়েছে, ইন্ডিয়ার ঘরের মাঠে বাংলাদেশ ড্র করে আসছে। আর আজকে আর্জেন্টিনার ঘরের মাঠে ব্রাজিল 4টা খেয়ে আইছে। আজকে যদি আর্জেন্টিনার বদলে যদি বাংলাদেশ হতো, তাও আজকে ব্রাজিল হারতো। ব্রাজিলের এত ডিফেন্স লাইন নর্মাল। আর বড় কথা হচ্ছে ভাই, ডরিবল জুনিয়র কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলাবে, কোন সিস্টেমে খেলাবে, সেইটাই ভাই ডরিবাল জুনিয়র এখন পর্যন্ত জানে না। বর্তমানে যেসব প্লেয়ার ব্রাজিল ন্যাশনাল টিমে পুরো ওয়ার্ল্ডে নাই, আর সেই সব প্লেয়ার নিয়ে ডরিবাল জুনিয়র স্কোয়াড সাজাইতে পারে না। আর্জেন্টিনার মতো দলের কাছে 4টা খেয়ে যায়। যে আর্জেন্টিনার দলে ফুল স্কোয়াড নাই কেই, সেই দলের সাথে ব্রাজিল আজকে 4টা খাইছে। তাহলে ডরিবাল জুনিয়র কি স্কোয়াডটা সাজাইছে। পুরো ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ার, সবচাইতে বড় বড় ক্লাবে সবচাইতে ভালো ভালো পারফরমেন্স ব্রাজিলের প্লেয়াররা, আর সেই সব প্লেয়ার নিয়ে ডরিবাল জুনিয়র স্কোয়াড সাজাতে পারে না। এক কথা ভাই, ডরিবাল জুনিয়রকে ব্রাজিল ন্যাশনাল টিম থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। বহিষ্কার না করলে ব্রাজিল প্রতিনিয়ত এইভাবেই ম্যাচ হারবে। ডরিবাল জুনিয়র জীবনেও ব্রাজিলকে 2026 বিশ্বকাপ এনে দিতে পারবে না। ডরিবাল জুনিয়রকে কোচ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। ব্রাজিলের সিবিএফকে আমরা হাত জোর করে অনুরোধ করতেছি যে ডরিবাল জুনিয়রকে ব্রাজিল ন্যাশনাল টিমের কোচ থেকে বহিষ্কার করে দেওয়া হোক।